যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ভেস্তে দিতে সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী গোষ্ঠী জেবহেই পায়দারি বা এন্ডুরেস ফ্রন্ট। তাদের সাফ কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানো মানে বিপ্লবের সঙ্গে বেইমানি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। ইরানের রাজনীতিতে প্রভাবশালী কট্টরপন্থী গোষ্ঠী কেন এই আলোচনার ঘোর বিরোধী তা নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে জোর গুঞ্জন। CNN-কে দেয়া সাক্ষাৎকারে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদ রেজা আজিজি বলেন, এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইকে সের্ফ রাজনৈতিক কোনো সংঘাত মনে করে না। তাদের কাছে এটি একটি চিরস্থায়ী এবং আদর্শিক লড়াই। তাদের বিশ্বাস, ইরানের শিয়া আদর্শিক ভিত্তিক এই রাষ্ট্র ব্যবস্থা কিয়ামত পর্যন্ত এভাবেই অনড় থাকতে হবে। কোনো আপোষ বা সমঝোতা তাদের অভিধানে নেই। নিজেদের 1979 সালের ইসলামী বিপ্লবের প্রকৃত রক্ষক হিসেবে দেখে এন্ডুরেস ফ্রন্ট। তারা মনে করে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে বসে সময় নষ্ট না করে বরং প্রতিরোধের মাধ্যমেই ইরানকে নিজের অবস্থান শক্ত করতে হবে। যারা এখন আলোচনায় বসছেন তাদের বিরুদ্ধে সরাসরি আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলেছে এই বিপ্লবীরা। এই শিবিরের শক্তিমত্তা কিন্তু মোটেও হেলাফেলার নয়। মিডিয়া থেকে শুরু করে পার্লামেন্ট, সবখানেই তাদের জয় জয়কার। গত নির্বাচনে 1,30,00,000 মানুষের ভোট পেয়েছিলেন এই কট্টরপন্থী ধারার অন্যতম কাণ্ডারি সাইদ জালালি। তার ভাই বাহিদ জালালি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর একজন শীর্ষ কর্মকর্তা। ইরানের নতুন নেতৃত্ব যখন জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছে, তখন বেঁকে বসেছেন এই গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত সংসদ সদস্যরা। আলোচনাকারী দলের প্রতি সমর্থন জানিয়ে যে বিবৃতি দেওয়ার কথা ছিল তাতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাসই বলে দেয় তাদের বিশ্বাস করা মানেই ইরানের জন্য বিশাল ভুল পদক্ষেপ।